গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে আমি টিফিনে পাস্তা বানাচ্ছি। পাস্তাটা কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো দেখো, আমি পাস্তা বানানোর জন্য গাজর নিয়ে নিয়েছি, ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, মটরশুঁটি নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, তার সাথে ডিম, কাঁচা লঙ্কাও নিয়েছি। পাস্তাটা সেদ্ধ করে নিতে হবে। তার সাথে দেখো টমেটো সস, সয়া সস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন নিয়েছি। আর পাস্তাটা রান্না করার জন্য সর্ষের তেল নিয়েছি। তো এবার আমি পাস্তাটা আগে সেদ্ধ করে নেব, তারপর পুরো রেসিপিটা বানাবো। তো লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা। তো পাস্তাটা আমি ছোট কড়াই সেদ্ধ বসিয়ে দিয়েছি, জল গরম হচ্ছে। পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে পাস্তাটা আমি নামিয়ে নেব। তো দেখো, আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে। আমি পাস্তাটা জল ঝরাতে দিয়েছি, জলটা ঝরে গেলে রান্নাটা করা হবে। তো কড়াতে তেল নিয়ে নিয়েছি, আগে ডিমটা ভেজে নেব, তারপর সব সবজিগুলো দিয়ে একে একে ভাজবো। তো কড়াতে ডিম দিয়ে দিয়েছি, ডিমটাতে একটু নুন দিয়ে দিচ্ছি। ডিমটা এতে তেলেতে ঘেঁটে দিয়েছি। ডিমটা তেলেতে ভাজা হচ্ছে। তো ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি সব সবজিগুলো দেবো। তো প্রথমে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো একটু নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো। একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। আমি এখানে গাজর কেটে রেখেছিলাম, তো আমি গাজরটা দিয়ে দেবো। গাজরটাও একটু ভাজা ভাজা করে নেব। তো গাজরটা ভাজা হয়ে এসছে, আমি এবার মটরশুঁটি দিই। তো আমি এবার মটরশুঁটি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়বো। সব সবজিগুলো ভাজা ভাজা হওয়া পর্যন্ত একটু ওয়েট করবো, তারপর সবজিগুলোকে একে একে তুলে নেব। তো আমার দেখো সবজি ভাজা ভাজা হয়ে এসছে। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে নাড়বো একসাথে। তো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দুটোও দিয়ে দেবো। ওগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে বলে এবার টমেটোগুলো দিয়ে দেবো কেটে রাখা। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার পাস্তাটা কড়াতে দিয়ে দেবো। পাস্তাটাও ভাজতে হবে ওর সাথে, সবজির সাথে। এবার এখন আমি পাস্তাটা দিয়ে দিয়েছি কড়াতে। তো সবজির সঙ্গে পাস্তাটাকে নাড়বো, মিক্সড করে দেবো সবজির সাথে পাস্তাটাকে। একটু তেল দিতে হবে। দুপলা তেল দিলাম, তার সাথে পরিমাণ মতো নুনও দিতে হবে।
আমি আমার পরিমাণ মতো নুনটা দিলাম, নিয়ে এবার পাস্তাটাকে এর সাথে ভাজা ভাজা করব। তো পাস্তাতে এখন ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি ডিমটা দিয়ে দেবো। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সস, সয়া সস আর পাস্তার ম্যাগি মশলা আছে সেটাও একটু দিয়ে দেবো। সয়া সসটা পুরোটা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, পাস্তার মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি একে একে। তো এবার ভালো করে মিক্সড করে দেবো পাস্তার মধ্যে মশলাগুলোকে। এর সাথে টমেটো সসটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করছি। এবার আমি পাস্তা মশলাটা দিয়ে দেবো। তো দেখো আমি পাস্তা মশলাটা দিয়ে দিয়েছি, এবার আমি মিক্সড করে দেবো পাস্তা মশলাটাকে। মিক্স করলেই আমার পাস্তা রেডি। প্রায় পাস্তা রেডি হয়ে এসছে। তো দেখো আমার পাস্তা কমপ্লিট। একটা বোলের মধ্যে এবার আমি রাখবো। তো পাস্তা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করা। তো একটা পাত্রে ঢেলে নিয়েছি, এবার খাওয়া দাওয়া হবে।